গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছি। সকাল সকাল স্নান টান সব সেরে চলে এসেছি মন্দিরে। আজ আমাদের বাড়িতে আছে পুজো। একটু অনেক দিনেরই ইচ্ছা ছিল যে নারায়ণ পুজো দেবো, ওর জন্য আজকে ভালো একটা দিন পেয়েছি, পূর্ণিমা। তো 11টার সময় পুরোহিত মশাই আসবে, তো তার আগে চলে এসেছি আমি মন্দিরে। ভালো করে পুজো পরিষ্কার টরিষ্কার করে দিই, সব কিছু ফল টল যা আছে সব ধুয়ে দিই। কালকে গেছিলাম মামিয়ার সামনে, সব বাজার কেনাকাটা করে এসেছি। 2-3 দিনের মধ্যে এটা ঠিকঠাক হয়েছিল, টাইম ছিল না, ওর জন্য কালকে গিয়ে সব করে টরে এসেছি। চলো তাহলে পরিষ্কার করা যায়। এইগুলো সব পরিষ্কার করবো, ভালো করে মুছে গেছে না। আগের দিন মায়ের এখানে গেছিলাম, সবাই জানো, ওখান দিয়ে গহনাগুলো নিয়ে এসেছিলাম। মুছে এখন আমি রেডি হইনি, এখানে সব ঠিকঠাক করে যাব, তারপরে গিয়ে রেডি হবো। এখানে গোছানো রেডি হয়ে গেছে, দেখছি মাও চলে এসছে, তাই মাকে নিয়ে চলে এসেছি পুজোর ঘরে। আর ওপরে শাশুড়ি মা করছে ভোগের জন্য। ভোগ বলতে একটুখানি লুচি আর সুজি বানাতে বলেছি। আমার তো দীক্ষা নেওয়া নেই, ওর জন্য আমি আর ওখানে রান্না করতে পারবো না, তো ওখানে শাশুড়ি মা করছে, এখানে আমি আর মা চলে এসেছি। মাও হাতে হাতে একটু করে দেবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। 11টার সময় তো টাইম ছিল পুরোহিত মশাইয়ের আসার, কিন্তু মনে হয় লেটই হবে বা কিছু। তো ফটাফট করে যা যা আছে মা বলে বলে দেবে, আর আমি এখানে ঠিকঠাকভাবে সাজিয়ে দেবো। ওই তো চিনিটা মেন, আর ওই করবে উনি করবে না, আমরা সাজিয়ে গুছিয়ে রাখবো। আসুন কি বলে দেখি। না আমার বলবে যে তোমাকে বলে দেবো আটাটা ঢেলে না, কলা পাতা দিতে হবে, উনি আসো তখন ঢেলে করতে হবে। না করে একটা তাহলে ফুল রাখলে তো হতে পারে। কাটাবে তুই কাজু কিশমিশ এনেছিস? হ্যাঁ, সব এনেছি। বোনও আছে, আবার শানু, ইয়ান, ওরা সবাই রেডি হচ্ছে। ইয়ানকে আজকে ওর বাবাই স্নান করিয়ে দেবে। সবারই লেট হয়ে গেছে আজকে উঠতে, কারণ তার আগের দিন আমরা কেউ ঘুমাইনি, সারা রাত টিভি দেখছিলাম, ওর জন্য সকালবেলা উঠতেও লেট হয়ে গেছে। এখানে আমি চলে এসেছি কাজকর্ম করতে, এখানে মা বলে বলে দিচ্ছে। দেখে তোমার সামনে চলে আসে। দেখো না বেলপাতার অবস্থা কি, আর দুপো দিয়েছে দেখো, অন্যটাকে ঘাস ভর্তি দিয়ে দেয়। বেলপাতার অবস্থা শোষণ। আর এখানে পাতা হয়ে যায় না সব। এই চৈত্র মাস আমরা তো যে লাগিয়েছে মানে চৈত্র মাস না হলে বেলপাতা পাওয়া যায় না। ফলমূল কি কাটবো? কেটে নি বলো ফলগুলো। যে চালটা ভিজিয়ে দিই। ওখানটা দেখো একটা চাল আছে, ওই কৌটোর মধ্যে চাল আছে, ওইটা বলেছে 300 কত চাল দিতে। সাইকেল আছে কিছু হবে না, সামনে তো নিতে যেতে হবে। ছুটি থাকা একটা ছুটি করে ছুটি করে বাকি আছে বিধান মতন। ওই ব্যাগটা নিয়ে আসো, ওটা কোথায়? মাটিটা দেখি, মাটিটা বাইরে রাখলাম দেখি। এসে এত কি কি করতে বলতে পারবো। ফোন করতে হবে আমার হয়ে যাক যেটা বানানো। আপাতত চাটা দিয়ে দিই।
ছোট বাড়ি আছে হ্যাঁ এই ভেতরেই আছে দেখো অনেক কি আছে দেখো। এই শুধু সাজিয়ে রাখলো হয় ছোট দিই তোমরা বাচ্চা বাচ্চা আর এসে করাতে ওটা ফাঁকা পেয়েছিস ওটা লাগবে না পেঁয়াজ এগুলো এই সব খুলে গেছে এই যে আনা যায় এইগুলো সব খুলে গেছে ওটা লাগবে না দেখি দুটো এটা দিব গ্লাস ঢুকে দেবো আর কি আছে ওর মধ্যে বাটি আছে আর বাকি দিনে কি আছে ওই বাকি হয়ে গেছে আর ছোট ছোট বাটি আছে চন্দন এখানে ইয়ানো চলে আসছে আর বোনও চলে এসছে বোনকে দিয়ে দেখি যদি পারি একটুখানি চন্দনটা বাটিয়ে রেখে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এসে তো ইয়ান শুরু করে দিয়েছে ও এত কিছু জিনিস দেখেছে আর ও এক্সাইটেড খুব যেহেতু পুজো বাড়িতে থাকলে ওর এক্সাইটমেন্ট এমনিই বেড়ে যায় তো আমাদের এখানে তো এমনি মানে দুবার কালী পুজো এমনি হয় আর টুকটাক পুজো তো লেগেই থাকে তো বাসন কোসন সবই মোছা ধোয়া আছে আমি শুধু ওগুলো হালকা করে ধুয়ে মুছে টুছে নিয়ে রেখে দিচ্ছি বাইরে কি ভালো তোমার তো ডিউটি এটা তুমি তো বাজাও মজা একটা পড়িয়ে রাখলো কবে সেটা কবে অনেক ঠান্ডা বাইরেটা ঠান্ডা হ্যাঁ না না তাহলে বাইরে চলে যাও এটা নিয়ে বাইরে চলে যাও কিন্তু এখানে জলের বালতিটা কি বাইরে আছে রে বাবা ওদেরকে খেতে দিতে হবে এখানে ওটা নাটা নাটা শিখে নি এখন ওটা খা ওটা কিন্তু খেলা হয়নি চপ চপ বাইরে এটা বাইরে নিয়ে বাইরে বাইরে যাও না বাবা জামাটা কিরকম করে পেছনে চাই না তোরাই পড়িয়েছি এরকম আমাদের মতো কালকে একটা নিচে এত বড় বাহ কিছু নমস্কার করে কি একটু নমস্কার করে করে মন্ত্রটা বলে হ্যাঁ মন্ত্র বললো না কথা বাকিটা রাত না ঘর দেখছে ওই মন্ত্র বলো বাকিটা রাত ঠাকুর দেখছে মন্ত্র বলো মন্ত্রটা বলে ফেলে তাড়াতাড়ি তিনবার তোমরা সেদিন আসলে না কেন কবে আজ সেদিন সরস্বতী পুজো বলো সরস্বতী আমাদের এখানে পুজো হলো নাকি করে আসবো তুই তো গেল তুই তো গেলি তাড়াতাড়ি বল আচ্ছা ভালো দিন রে খুব হ্যাঁ খুব ভালো দিন আজকে কে কি আছে দিন না তুলে হুম ওইটা পরে করতে হবে কোনটা ওইগুলো করে একটু বলে দাও তাই আমি এখন আস্তে আস্তে বললো আর রাতে শুনতে পেলাম আসতে বলতে নেই ঠাকুর তো শুনতে হবে। আস্তে বলে কি শুনতে পারবে না জোরে বলতে পারে আমি ঠাকুর জীবনেও ভাবিনি আমি ঠাকুর জীবনেও ভাবিনি ওই ওই আসতে বলতে হবে এমন ঠাকুর জীবনও ভাবিনি ওইখানে ওই ঠাকুরগুলো হ্যাঁ ওরা ওই জোরে বলতে হবে তাহলে শুনতে পাবে না কাঁচের ওপারে কি করে মা ভিজিয়ে দিলাম কাজু কিশমিশ হ্যাঁ ওইটা ইমরা কামিয়া তাও যে কান্দিম বদনা ওর কামিয়া মোটা তাকাবার এই যে মোটা কিছু একটা করছে চন্দন বাড়ছে কি করছিস ঠাকুরকে একটু ভোগ দেবো ভেবেছিলাম তার জন্য আমার শাশুড়ি মা এখানে লুচি আর সুজি করছে কারণ আমি তো করতে পারবো না দীক্ষা নেই যেহেতু আমার ওর জন্য উনি ভেজে দিচ্ছে আর এমনি দুপুরে রান্না তো হয়ে গেছে নিরামিষই হবে অফকোর্স সেটা হলো খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা আর বাঁধাকপির তরকারি চাটনি পাঁপড় মিষ্টি এইগুলোই আছে আজকের মেনুতে তো ওখানে আমরা সবাই মিলে সব মানে রেডি করছিলাম আমার মা বোন আমি আর এখানে মা এখানে করছিল রান্না বান্না তো হয়ে গেছে সব কিছু মাও নিচে চলে এসছে এখানে আমি তোমার সিন্নিটার জন্য
সাজিয়ে দিচ্ছি ভালো করে। এখনও পুরোহিত মশাই আসেনি, প্রায় 11:30 হয়তো বেজে গেছে। তিনি বলেছিলেন 11টার মধ্যে আসবে। ঠিকই আছে, একটু লেট করলে ঠিক আছে, এদিকে আমরা আরও ভালোভাবে গুছিয়ে নিতে পারবো। কি সিন্ধি পোশাক কে জানে। নাহলে তাড়াতাড়ি না হলে এত তাড়াতাড়ি ওই বিয়ে। হুম ওটাই চুপি চুপি ফাটাবি। পুজো আছে না, উনি দেরি করছে বলে কিন্তু আমাদের এটা গোছানো ঠিকঠাকভাবে হয়ে গেছে। করতে করতে ভাবছি না এসে রুটিটাকে করে নিয়ে পুজো দিয়ে দিবে। হ্যাঁ তার মধ্যে আবার সেই আসেনি, আবার ইয়ে করতে হলো। কি বলেন তো, যত সময় যাবে তখন মনে আমাদের আরো বোঝায়, যতক্ষণ ইয়ে করে তখন মনে কে মা ফোন? হ্যালো বাবান এই যে গোছানো কাছে এখন আসেনি না, না করিনি না, করছি দাঁড়াও করছি। হ্যাঁ আমাদের তো বলছে না এইখানেই না পাশে কেন এই কি কথা পাশেই না চলে পাশে চেয়ারে বসো, ধুতি পরে থাকবে। তোমাদের বলেছিল 11টায় আসবো, ও ঠিক আছে, এলাম 12টা 10-এ, ও ঠিক আছে। 12:30 বাজে না এখন, 12:34 হয়ে গেছে। হ্যাঁ এই যে আসতে সময় লাগলো, আমি ওখান থেকে 12টা বাজেনি বেরিয়েলাম। 20 বানায় নাকি বুঝি সাজিয়ে দেয়। আমি তো বললাম না সাজিয়ে দে। আপনার বাড়িতে পুজো হয়েছে? আমি করি বলেছি, ও বললো আপনি বলেছেন। হ্যাঁ তুমি তো বলে বললো ওগুলো এসে করবেন। ওই প্যাকেট আমি নিবেদন করবো। মাধবো মাধবো বাচি মাধবো মাধবো দিদি সরন্তি সাধবো নিত্যর্ষটি সমাধব সঙ্গীত সঙ্গীতা পরিসরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্ধিনী কুরু খাবার জিনিস খাবো যে কুরুক্ষেত্রায় গঙ্গা প্রভাসা পুষ্করান্তি চ পুষ্কণ্ডে তানি তীর্থানি কালী ভবন্তি। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পচাবুকিং পৎসাহা। ওম আসন মন্ত্রস্য মুরগুষ্টগীষে সুতরং ছন্দো পূর্বদেবতা কমলাসনে বিনিয়োগ। এখন ধরতে বলে বায় গুরুবে নমো পরাপ্র গুরুবে নমো পরমেষ্ঠ গুরুবে নমো ডানে গরিষ্ঠে নমো মুখে সত্যনারায়ণায় নমঃ। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্তঙ্গতো পিবা যৎসদে সুন্দরী কাক্ষ সর্ব পাপ রোধে পাপ ওম ব্রাহ্মণ বস্তুতে বিষ্ণুতে জসে জগৎসে বিত্তে সুতে বিত্তে কর্মদায়িনে ইদমদ্দম নমো ভগবতে সূর্যায় নমঃ। বারায় সর্বাবস্থিত পূর্বক গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক স্থিতে সত্যনারায়ণ পূজা কর্মণাং করিষ্যে। এতে গন্ধ পুষ্পে এতে ভোগন্ধাদিভ্যো নমঃ। এতদ্দুধিপতে দেবায় শ্রী বিষ্ণবে যুগেশ্বর নারায়ণায় নমঃ। এতৎসম্প্রদানিভ্যো পূজনীয় দেবদেবেভ্যো নমঃ। এতে গন্ধ পুষ্পে সর্বেভ্যো দেবীভ্যো নমঃ। এতে গন্ধ পুষ্পে সর্বেভ্যো দেবেভ্যো নমঃ। এতে গন্ধ পুষ্পে ওম সত্যনারায়ণায় নমঃ। ওম ভগবান সত্যদেব ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া পুষ্পে ওম সত্যনারায়ণায় নমঃ। তো আমাদের শুরু হয়ে গেছে, সব কিছু রেডি করা মোটামুটি ছিল। এসে কয়েকটা জিনিস ঠাকুরমশাই নিজেই করলো, কারণ আমি অত বুঝতে পারছিলাম না প্রথমবার। আর এসে তো উনি একটু বললেন যে সব কিছু করে রাখুনি হেন তেন, কারণ তার আরও পুজো আছে, করে রাখলে তাদেরই তাড়াতাড়ি সুবিধা হয়। এই আমরা সবাই সকলেই আজকে অঞ্জলি দেবো, শানু এখানে উপোস হয়ে আছে। তো এই আমাদের পুজো ভালোভাবেই কাটলো, ভালো করেই পুজো হচ্ছে। আর এই যে দেখো কোথায় ঝুলছে, মিমির কাঁধে উঠে বসে ঝুলছে একজন। আমরা
যে ভিডিও ক্লিপটা দেখছো এটা আমার ছেলে নিজেই করেছে একা একা, আর দেখছি বেশ ভালোই করেছে, ওর জন্য এই ক্লিপটা অ্যাড করে দিলাম। আমারও ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে তো জানিও কেমন ও ভিডিও করেছে। ময়দা বাটা রয়েছে, আটা দিতে হবে তো। আটা ময়দা দিয়ে হয়ে তো গেছে, পুজো তো হয়ে গেছে। এখানে দাও। বাহ, এখানে একটুখানি আটা এনে দেন, আর একটু বাড়িয়ে নি ওপর দিয়ে। আটা হোক ময়দা হোক, ময়দা বলতে ওই যে যেখানে আমি রুটি বেলছিলাম না, ওখানে একটা এতটুকু রয়েছে। কেন এটা দিয়ে হয়ে যাবে না? ওটা আরেকটু বেশি হলে বেশি। ভালোই তো লাগে। ওই তো দুধ দই তো। হ্যাঁ ওইটাই, ওই ছিঁড়ে দিয়েছে নাকি? ওটা শানুকে পাঠিয়ে দাও। ওই মোটামুটি আজ হাত দিন না কাজ দিয়েছে, ভালো করে করে মাখিয়ে নিয়ে তারপর করতে। না ভাই, ভালো করে ভেঙে নিয়ে ইয়েটা এত শক্ত, এ তো ভাঙাই যায় না। কলাগুলো না না, কলা না, বাতাসাগুলো এত শক্ত। ওগুলো না ভাঙলেও হবে, মুখের মধ্যে কটকট করে করলে ঠিক আছে। ওই একটা মালা ওই কলাগুলো দিয়ে কলাগুলো দিয়ে দিই সব। বোনো পড়লে কিন্তু মুখ থুবড়ে পড়বি। ধরো তো, না, আমি ওকে ফেভারে লাগবে মনে হয় না? আহ গলে লাগছে এটা ওর ঘাড়ে দেখি ব্যথা। দাগ আছে নাকি, চলো দেখি দাগ আছে নাকি দেখি। আমি দেখতে পাচ্ছি আছে আসছে না, ফোন করি দে তো, একটু দই দেবে। তুই আসতে পারছো না? এখানে আমি সিন্নি প্রসাদটা মেখে নিয়েছি, মানে মাখছিলাম তখন। আর শানুকেও বললাম আর একটু নিয়ে আয়, যাতে একটু বাড়িয়ে দিই, কারণ আমার ইচ্ছা আছে সবাইকে পাড়া দেওয়ার, ওর জন্য। আর বেঁচে গেলেও কোনো চাপ নেই, রেখে দেবো। বেশ আমার না খই দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার মায়ের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হয়, কোজাগরি লক্ষ্মী যেটা আর কি, ওইখানেও আমি মানে বেঁচে গেলে বা এমনি খাওয়ার টাইমে আমি একটু খই ছড়িয়ে নিতাম, নিয়ে তারপর খেতাম, আরও বেশি ভালো লাগে খেতে যেন। তাই ভালো করে মাখছি। মা ওখানে সব চাল মাখা করছে দই টই দিয়ে। আর কালী পুজোতে কী বলতো বেশি করি না, কারণ রাত্রিবেলা তেমন কেউ আসে না, আর রেখে দেবো ফলগুলো কেমন একটা নষ্ট হয়ে যায়, ওই জন্য অল্পর ওপরেই করি। সিন্নি তো হয় না তখন কালী পুজোতে। এই দেখো এটা আমার কি করছে, এত বাদরামি শুরু করেছে কি বলবো। তো আমি আর বোন গেছিলাম সবাইকে পাড়ায় ডিস্ট্রিবিউট করতে। এখানে বোন দাঁড়িয়েছে, আমি ভেতরে গেছিলাম, গিয়ে দিয়ে আসলাম সবাইকে প্রসাদ। আর ওই দূর থেকে শানু ভিডিও করছিল আমাদের। সবাই বসে গল্প করছে। এদিকে বলবো ময়লা পড়ে আছে, মনে হয় ভালো জিনিস পড়ে আছে। না একটা দিদি খাবার কেমন হয়েছে? দিদি আপনার মুখে এত ফুল কেন? দিদি আপনি কত খেয়েছেন? বসো বসো। করে দিয়েছি, মা বাবা এখানে বসে গেছে, সামনে বসে আর বোনও বসেছে। এরপরে আমি আর মাও নিয়ে নেবো একেবারে, দিদি লজ্জা করবেন না, ভালোভাবে খাবেন। নিয়ে নেবো। ছিল আর কালকে কিরকম না খাওয়ার সময় তো বেশি করে করতে হয়, এতে তুই বেশি না খেতে পারিস। সবাই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন। আরেকটা লাভ ইউ দিয়ে দাও। হ্যাঁ আমার ছেলে বলছে একটা লাভ ইউ দিয়ে দাও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।